স্ক্রিন কি দেখতে পাচ্ছিস? আচ্ছা, আমরা গত ক্লাসে সন্ধি করতে গিয়ে মাহেশ্বর সূত্র কি, কাকে বলে, মাহেশ্বর সূত্র কি কি সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো মাহেশ্বর সূত্র থেকে অচ মানে স্বরবর্ণ, হল মানে ব্যঞ্জনবর্ণ, অল মানে অল বোঝাচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ উভয়কেই বোঝাচ্ছে, তাই সব বর্ণ লেখা আছে। অচ সন্ধি মানে স্বরসন্ধি, হল সন্ধি মানে ব্যঞ্জন সন্ধি। এবার সন্ধি কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো আমরা গত ক্লাসে জেনেছি। তারপর জেনেছি স্বরসন্ধি কাকে বলে, ব্যঞ্জন সন্ধি কাকে বলে, বিসর্গ সন্ধি কাকে বলে। তারপর আমরা স্বরসন্ধির মধ্যে অকহ সবর্ণ দীর্ঘহ এটা জেনেছি। আমরা মাহেশ্বর সূত্র থেকে দেখে নিয়েছি যে অক কতটুকু, অয়ুনের অ থেকে রিলিকের কয়সন পর্যন্ত হচ্ছে অক। স্ববর্ণ কি, যেসব বর্ণগুলির উচ্চারণ স্থান এক এবং আভ্যন্তর প্রযত্ন সমান তাকে স্ববর্ণ বলে। তুল্যাস্য প্রযত্নং সবর্ণম। তার কোন রূপটা হবে? দীর্ঘ রূপটা হবে। অর্থাৎ উভয় পাশে অ বা আ, মানে যোগ চিহ্নের আগে অ বা আ, যোগ চিহ্নের পরে অ বা আ, এটা থাকলে আকার হয়। সেই আকার পূর্ববর্ণে যুক্ত হয়। শশযোগ অঙ্ক শশাঙ্ক, দেবযোগ আলয়া দেবালয়া, মহাযোগার্ঘ মহার্ঘ, এভাবে আমরা করেছি। তারপরের নিয়ম কি করেছি? হর্ষই বা দীর্ঘইকারের পর হর্ষই বা দীর্ঘই থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। সেই দীর্ঘইকার পূর্ব বর্ণে যুক্ত হয়। তাহলে যোগ চিহ্নের আগে আমাদের থাকবে হর্ষই বা দীর্ঘের মধ্যে যে কোনো একটা, যোগ চিহ্নের পরেও আমাদের থাকবে হর্ষই বা দীর্ঘের মধ্যে যে কোনো একটা। তো উভয় মিলে কি হবে? দীর্ঘরূপ কোনটা? দীর্ঘইকার, তাই দীর্ঘইকার হয়েছে। যেমন রবি যোগ ইন্দ্রাহা রবীন্দ্রাহা, রবির হর্ষই ইন্দ্রর হর্ষই মিলে দীর্ঘইকার হয়েছে। শচী যোগ ইন্দ্রাহা শচীন্দ্রাহা, শচীর দীর্ঘই আর ইন্দ্রর হর্ষই মিলে দীর্ঘইকার হয়েছে। পৃথ্বী যোগ ঈশাহা পৃথ্বী সাহা, পৃথ্বী দীর্ঘই ঈশ্বর দীর্ঘই, উভয় মিলে দীর্ঘইকার হয়েছে, তাই পৃথ্বী সাহা হয়েছে। আমরা পরের নিয়ম করেছি হর্ষৌ বা দীর্ঘৌকারের পর হর্ষৌ বা দীর্ঘৌ থাকলে উভয় মিলে দীর্ঘ উকার হয়। সেই দীর্ঘ উকার পূর্ব বর্ণে যুক্ত হয়। তাহলে আমার যোগ চিহ্নের আগে কি থাকবে? হর্ষৌ বা দীর্ঘের মধ্যে যে কোনো একটা। যোগ চিহ্নের পরে কি থাকবে? হর্ষৌ বা দীর্ঘের মধ্যে যে কোনো একটা। দুটোর মধ্যে দীর্ঘ কোনটা? দীর্ঘ উকার, তাই সেটা কি হবে? দীর্ঘ উকার হবে। এবং সেই দীর্ঘ উকার পূর্ব বর্ণে যুক্ত হবে। এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এক মিনিট দ্বারা। এটা একটু করে দিই। তাহলে বিধু যোগ উদয়, বিধুর হর্ষও আছে, উদয় হর্ষ আছে। হর্ষ যোগ হর্ষ কি হলো? কারণ যেহেতু এখানে দীর্ঘ উকার হয়, তাই দীর্ঘ উকার হলো, ধয় দীর্ঘ উকার হলো। যোগ চিহ্নের আগের বর্ণ ধ, তার দীর্ঘ উকার, তাই বিধুদয়। বিধু যোগ উদয় বিধুদয়। বধু যোগ উৎসব বধুৎসব। রিকারের পর রি থাকলে উভয় মিলে দীর্ঘ রিকার হয়, রি যোগ রি দীর্ঘ রিকার। সেই দীর্ঘ রিকার পূর্ব বর্ণে যুক্ত হয়। পিতৃযোগ ঋণম, পিতৃর রি ঋণমের রি, দুটো মিলে দীর্ঘ রি, তাই পিতৃনম। মাতৃযোগ ঋণম মাতৃনম, মাতৃ রি
ঋণম রি মাতৃনম। তো এতটুকু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা করব তার পরের যে সূত্র রয়েছে আদগুণ। এটা এসেছে আদেঙ্গুণ থেকে আদগুণ। এবার বর্ণের গুণ হচ্ছে, কিভাবে গুণ হচ্ছে আমরা একটু মাহেশ্বর সূত্রতে যাই। মাহেশ্বর সূত্রে আমি বললাম আদগুণ, অ্যাকচুয়ালি হচ্ছে আদেঙ্গুণ থেকে এই যে অয়ুনের অ থেকে এং এর উঙায়সন পর্যন্ত হচ্ছে আদেং, তার গুণ হচ্ছে কিভাবে গুণ হচ্ছে, যদি পূর্বে অ বা আয়ের মধ্যে কোনোটা থাকে, পরে যদি হর্ষই বা দীর্ঘই থাকে, উভয় মিলে একার হয়, সেই একার পূর্ব বর্ণে যুক্ত হয়। তারপরে নিয়ম কি, অ বা আকারের পর যদি হর্ষ বা দীর্ঘও থাকে, উভয় মিলে ওকার হয়, সেই ওকার পূর্ব বর্ণে যুক্ত হয়। তারপরে নিয়ম, অ বা আকারের পর যদি রি থাকে, উভয় মিলে অর হয়, অরের অ পূর্ব বর্ণে যুক্ত হয় এবং পরে রয়সন রেপ হয়ে পরবর্ণের মস্তকে যায়। এর ব্যতিক্রমও রয়েছে, অরের পরিবর্তে আর হয়, প্রদশ বৎস ঋণর পরে ঋণ থাকলে এবং পরে ঋত থাকলে অরের পরিবর্তে আর হয়। আর একটা আছে খুব ব্যবহার নেই, অ বা আকারের পর যদি কি থাকে, লি থাকে, উভয় মিলে অল হয়, উভয় মিলে অল হয়। এবার চলে আসছি আমরা গুণ সন্ধিতে। গুণ সন্ধিতে কি সূত্র কি আমাদের আদগুণ, যেটা আমি এত সময় বললাম সেটা এখানে তুলে ধরা হয়েছে। তাহলে অ বা আকারের পর হর্ষই বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয় এবং সেই একার পূর্ব বর্ণে যুক্ত হয়। তাহলে আমার যোগ চিহ্নের আগে কি থাকবে, অ বা এর মধ্যে যে কোনো একটা থাকবে, পরে কি থাকবে, হর্ষই বা দীর্ঘইকারের মধ্যে যে কোনো একটা থাকবে। এক মিনিট, এখানে দীর্ঘইকার হবে, ঠিক আছে। তাহলে একার হচ্ছে, দেখ দেব, আমার যোগ সে মানে পূর্বপদের শেষ পরপদের প্রথম, অর্থাৎ যোগ চিহ্নের আগের বর্ণ আর যোগ চিহ্নের পরের বর্ণ, এ দুটোর আমরা সন্ধি করব, মিলন ঘটাবো। তাহলে দেব বয়ে আমার কি আছে, অ আছে, এই বকে বিশ্লেষণ করলে কি হবে, বয়হসন যোগ অ, তাই হবে কি না, বয়হসন যোগ অ হবে। তাহলে আমার পূর্বপদের শেষে আছে অ আর পরপদের প্রথমে আছে হর্ষই, অ আর হর্ষই মিলে আমরা কি পেয়েছি, অ আর হর্ষই মিলে কি হচ্ছে, এ হচ্ছে। সেই একারটা কোথায় যুক্ত হবে, পূর্ব বর্ণ। পূর্ব বর্ণ মানে কোন পূর্ব বর্ণ, যোগ চিহ্নের আগের বর্ণ বা যোগ চিহ্নের পূর্বের বর্ণ। তাহলে এখানে থাকলো বয় হসন থাকলো, আমি অটা যেহেতু বের করে নিয়েছি, তাহলে আমার হচ্ছে এ হচ্ছে, এ স্বর যুক্ত হলে তাহলে বয়সনের সাথে এ যুক্ত হচ্ছে বে, তাহলে আমার আগে আছে দে, দুটো মিলে বে, নয় দয় রফলা বিসর্গ, দেবেন্দ্র। আমরা শুধু যোগ চিহ্নের আগের বর্ণ, যোগ চিহ্নের পরের বর্ণ, এ দুটোর মিলন ঘটাবো, আগে পেছনে যা আছে তাই থাকবে, তাদের আমরা কোনো পরিবর্তন করব না, ঠিক আছে। তাই দেবযোগ ইন্দ্রাহ, দেবেন্দ্রাহ, গণযোগীশাহ, গণেশাহ, মহাযোগীন্দ্রাহ, মহেন্দ্রাহ, রমাযোগীশাহ, এখানে একটু বানানটা ভুল আছে, এক মিনিট আমি একটু কারেকশন করে দিচ্ছি। এবার ঠিক আছে, রমাযোগী সাহা, রমেশহ। তাহলে এই নিয়মে তো কারো কোনো মনে হয় সমস্যা নেই, থাকলে বল। রয়েছে কোনো সমস্যা, ঠিক আছে।
তাহলে পরের নিয়মে যাচ্ছি, একবার আমি করিয়ে নিই, তারপরে যার যার সমস্যা আছে আমি নিয়ে নেব। পরের নিয়মে কি বলেছে? অ বা আকারের পর হর্ষৌ বা দীর্ঘ উকার থাকলে উভয় মিলে, বা অ বা আকারের পর হর্ষ বা দীর্ঘ উ থাকলে উভয় মিলে ওকার হয়। সেই ওকার পূর্ব বর্ণে যুক্ত হয়। তাহলে আমার যোগ চিহ্নের আগে কি থাকবে? অ বা আয়ের মধ্যে যে কোনো একটা, পরে কি থাকবে? হর্ষ বা দীর্ঘর মধ্যে যে কোনো একটা, উভয় মিলে কি হবে? গুণ হলে ওকার হবে। তাহলে ওকারের চিহ্ন আমি ব্র্যাকেটে করে দিয়েছি। তাহলে এবার আমরা একটু উদাহরণে যাই। সূর্য যোগ উদয়, সূর্য, সূর্যের লাস্টে কি উচ্চারণ হচ্ছে? অ উচ্চারণ হচ্ছে, তাই তো? অ আর হর্ষ মিলে কি হলো? ওকার। তাই অন্তস্থ জয় রেপ ওকার। সূর্যোদয় মহাযোগ উৎসব, মহোৎসব, মহার আ উৎসব হর্ষ, দুটো মিলে হয় ওকার হলো মহোৎসব। গঙ্গা যোগ উর্মিহি, গঙ্গর্মিহি, গঙ্গা আ উর্মি দীর্ঘ, এই দুটো মিলে কি হলো? উঙয় গয় ওকার হলো, তাই গঙ্গর্মিহি। এই গেল আমাদের দ্বিতীয় নিয়ম। এবার ৩ নম্বর নিয়মে আসি। বলেছে অ বা আকারের পর রি থাকলে উভয় মিলে অর হয়। অর এর অ পূর্ব বর্ণে যুক্ত হয়, মানে যোগ চিহ্ন আগের বর্ণে যুক্ত হয়, এবং পরের যে বয়সীনরয় হসন রয়েছে সেটি রেফ চিহ্ন হয়ে পরবর্ণের মস্তকে যায়। তাহলে আমার যোগ চিহ্নের আগে থাকবে অ বা আয়ের মধ্যে যে কোনো একটি, পরে থাকবে রি, উভয় মিলে হচ্ছে অর। তা অরের অ পূর্ববর্ণে যুক্ত হবে, আর রয়সনটা পরবর্ণের মস্তকে রেফ হয়ে যাবে। দেবযোগ ঋষিহি, দেবর্ষিহি, দেবর কি রয়েছে? অ রয়েছে। ঋষির কি আছে? রি রয়েছে। অ আর রি মিলে কি হচ্ছে? অর। অরের অ যদি পূর্ববর্ণে যুক্ত হয় তাহলে হচ্ছে ব, বয়ের থেকে তো অটা বেরিয়ে গেছে, তাহলে বয় হসন আছে। তাহলে যদি এখানে অটা চলে আসে তাহলে দেব, আর রিটাও তো এখানে যুক্ত হয়ে গেছে, সেই এখানে পরে কি আছে? মূর্ধন্য হস্যিকার, মাথায় রেপ দিয়ে দে। তা দেবর্ষিহি, দেবযোগ ঋষিহি, দেবর্ষিহি, মহাযোগ ঋষিহি, মহর্ষিহি, একদম ইজি। দেবতা যোগ ঋষভঃ, দেবতার্ষভঃ, ব্যতিক্রম কি রয়েছে? প্র, দশ, বৎসর, ঋণ। এরপর যদি ঋণ থাকে তাহলে অরের পরিবর্তে আর হবে। সেই আরের আ পূর্ব বর্ণে যুক্ত হয়, পরের রয়সন রেফ হয়ে পরবর্ণের মস্তকে যায়। যেমন প্রযোগ ঋণম প্রার্ণম, ঋণ আছে প্রার্ণম, আর হয়। দশযোগ ঋণ দশার্ণ, বৎসর যোগ ঋণ বৎসরার্ণ, ঋণযোগ ঋণম ঋণার্ণম। আরেকটা বলেছে ঋতঃ পরে থাকলেও ওটা পাশাপাশি হবে, আর হয়, অরের পরিবর্তে আর হয়। ঠিক আছে? দশযোগ ঋত দশার্থ, এইরকম রূপগুলো হচ্ছে। এবার আরেকটা আমি এখানে আলাদা করে নিয়মে দেইনি, একটাই উদাহরণ আছে তাই দেইনি। তাহলে যোগ চিহ্নের পূর্বে অ বা আ, যোগ চিহ্নের পরে লি, যদি সেটা থাকে উভয় মিলে অল হয়, উভয় মিলে অল হয়। তব যোগ লিকার, তবলকার, অল। তাহলে এই বয়ের অটার লি বেরিয়ে গেলে অল হলো। এই অটা পূর্ব যুক্ত হলে ব, আর লিস্তানিকে লয় হসন হয়ে গেল, তাহলে শুধু লয় হসন থাকলো। তবযোগ লিকার, তবলকার। এই যে গুণ সন্ধিটা আলোচনা করলাম, কারো প্রশ্ন আঁকলে বল, নাহলে আমি বৃদ্ধিতে যাব, এবং শেষে যদি কারো অসুবিধা হয় তাহলে আমি সব বিশ্লেষণ করে করে ব্যাখ্যা করব। তাহলে ঠিক আছে, পরেরটাতে যাচ্ছি। তাহলে পরের হচ্ছে বৃদ্ধি সন্ধি, যেটাকে বলা হয়। সূত্র হচ্ছে বৃদ্ধির আদেশ থেকে বৃদ্ধি রেচি, এত সময় বর্ণের আমরা গুণ করেছি,
এবার বর্ণের আমরা বৃদ্ধি করব। বৃদ্ধি কিভাবে হয়? ওই আমাদের বৃদ্ধির আদেশ নিলে ওই ঔচ পর্যন্ত নিতে হবে। অ বা আকারের পর এ বা ওই থাকলে উভয় মিলে ঐকার হয় এবং সেই ঐকার পূর্ব বর্ণে যুক্ত হয়। তাহলে আমার যোগ চিহ্নের আগে কি থাকছে আমি বোঝার সুবিধার্থে করে দিয়েছি, অ অথবা আ। যোগ চিহ্নের পরে কি থাকবে? এ অথবা ওই। যদি এটা থাকে তাহলে উভয় মিলে হবে ঐকার। উভয় মিলে কি হবে? ঐকার। একটা কার চিহ্ন দিয়ে কার লিখে দিই। ঠিক আছে, তাহলে এক যোগ একম, একতে কি আছে? ক, অ আছে, একমে এ আছে। এই এই যে এখানে অ আর এ মিলে কি হবে? ওই। ওইটা কি চিহ্ন বসবে? ঐকার রূপে বসবে। কোথায় বসবে? যোগ চিহ্নের আগের বর্ণে বসবে। আগের বর্ণ আছে ক, এখানে ক এর ঐকার দিয়ে দিলাম, তাহলে একই। পরে এ তো এখানেই চলে আসলো, এই কমটা যুক্ত করে দিলাম, একই কম। এক যোগ একম, একই কম। সদা যোগ এব, যোগ চিহ্নটা পড়েনি, কি বললো রে? সদা যোগ এব, তাহলে কি হচ্ছে? সদৈব। সদা আ এবর এ, এই দুটো মিলে হলো ওই, তাহলে দয় ঐকার হয়ে গেল, সদৈব। মতযোগ ঐক্যম, মতৈক্যম। মতর অ, ঐক্যম ওই। অ আর ওই মিলে কি হলো? তয় ঐকার, মতৈক্যম। মহাযোগ ঐরাবত, মহৈরাবত। মহা আ, ঐরাবত ওই, এই দুটো মিলে হয় ঐকার, মহৈরাবত। ঠিক আছে, পরের নিয়মে যাই। তাহলে অ কিংবা আকারের পর, তাহলে যোগ চিহ্ন আগে কি থাকবে? অ বা আয়ের মধ্যে যে কোনো একটি। পরে কি থাকবে? ও কিংবা ও। তাহলে বলছে অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়। উভয় মিলে ঔকার হয় এবং সেই ঔকার পূর্ব বর্ণে যুক্ত হয়। যোগ চিহ্নের আগে অ বা এর মধ্যে যে কোনো একটা, যোগ চিহ্নের পরে ও বা ও এর মধ্যে যে কোনো একটা থাকবে, উভয় মিলে ঔকার হবে। ঠিক আছে, ঔকার চিহ্ন ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, একার, তারপরে আকার, আকারের মাথায় টিকি দিলেই ঔকার হয়ে গেল। তাহলে জল যোগ ও ঘ, জলর অ, ও ঘর ও, তাহলে দুটো মিলে কি হলো? অ আর ও মিলে ঔ হলো। তাহলে কিসের ঔকার হবে? লয়ের ঔকার হবে, জলৌঘ। জলযোগ কহ, জলৌঘ। গ্রামযোগ কহ, গ্রামৌকহ। তাহলে গ্রামর অ, ওকর ও, ও আর ও মিলে ঔকার, ময় ঔকার হলো। সদা যোগ ওদনম, সদৌদনম। সদা আ, ওদনম ও, আর ও মিলে ঔকার হলো, দয় ঔকার, সদৌদনম। মহাযোগ ঔষধিহি, মহৌষধিহি। কেন হলো? মহা আ, ঔষধির ও, দুটো মিলে ঔকার হয়, ঔকার হলো, মহৌষধিহি। চিত্তযোগ ঔদার্যম, চিত্ত ঔদার্যম। চিত্ত অ, ঔদার্যম ঔ, দুটো মিলে তয় তয় ঔকার হলো, চিত্ত ঔদার্যম। সদাযোগ, ও মহাযোগ ঔদার্যম, যোগটা পড়িনি, 1 মিনিট। মহাযোগ ঔদার্যম, মহৌদার্যম। মহা আ, ঔদার্যম ঔ, দুটো মিলে হয় ঔকার হলো, একদম ইজি। এবার
কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারিস। আমি রেকর্ডিংটা অফ করে দিই।